না, সেই সময়টা মাঠটা কতটা মিস করেছেন, এই টুর্নামেন্টটা কতটা মিস করেছিলেন? অবশ্যই আসলে এরকম একটা বড় টুর্নামেন্ট কোনো প্লেয়ারই হাতছাড়া করতে চাইবে না, যেহেতু স্লো ট্র্যাক ছিল অলমোস্ট আমাদের বাংলাদেশের কন্ডিশনে। তারপর আসলে প্রথম ম্যাচ খেলার পরও খুব খারাপ লেগেছে আসলে, সাইড বেঞ্চে বসে থেকে আসলে এরকম একটা অপরচুনিটি কখনো মিস করতে চাই নাই। ভালো খেলে অবশ্যই অনেক বড় অপরচুনিটি আসতো, অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগের টিম ওইখানে আছে, তো আসলে কারো হাতে নেই। তারপর ইনশাল্লাহ সামনের সুযোগগুলো আসলে মুখিয়ে থাকবো ভালো করার। ওই কপাল খারাপ নাকি লাকের দোষ দিবেন? যখন ভালো খেলেন তখন ইনজুরিতে পারেন, তখনই টিমের বাইরে থাকতে, এটা কিন্তু কষ্ট দেয় কিনা? কারণ ইনজুরির সাথে আপনার নামটা পুরোভাবে মিশে গেছে, আপনি যাতে নিয়মিত খেলতে পারতেন, পারফর্ম করে যখন সুযোগ ছিল যাতে বাইরে চলে যাচ্ছেন ইনজুরি কারণে। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে লাখটাকে আমি দোষারোপ করবো। আসলে সব কিছু তো মেনটেন করি, তারপর ইনশাল্লাহ চেষ্টা কম থাকবে না, আরও ভালোভাবে হার্ডওয়ার্ক করবো, আরও ভালোভাবে কামব্যাক করার চেষ্টা করব। সামনে যেহেতু বিপিএল আরও 2 সপ্তাহের উপরে সময় আছে, চেষ্টা করবো 2 সপ্তাহ আরও নিজেকে হার্ডওয়ার্ক করে আবার কামব্যাক করার ভালোভাবে। গতবার বরিশালে মাঝে মাঝে টিমে ঢুকেছিলেন, দলের শিরোপা জয়ে বড় অবদান ছিল আপনার। মালিক থেকে শুরু করে তামিমগুলো একাধিকবার আপনার কথা বলেছে। এবার রংপুরে কীভাবে ফিরতে চান? রংপুরে ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টে থাকলেন, কেমন লাগলো বিষয়টা সব কিছু মিলিয়ে? অবশ্যই প্রথমবারের মধ্যে রংপুরের হয়ে খেলা, এনভায়রনমেন্ট, টিম ম্যানেজমেন্ট সব কিছু আসলে সত্যি অসাধারণ ছিল, যার প্রতিফলন হিসেবে আমরা এরকম একটা বড় আসরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো আমরা অবশ্যই আশাবাদী এটা আমরা কাজে লাগিয়ে বিপিএল ভালো কিছু করব, যেহেতু অলমোস্ট 7-8 বছর হয়ে গেছে শিরোপার বাইরে রংপুর বরাবরই সবসময় ভালো দল করেও আসলে শিরোপার কাছে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। তো ইনশাল্লাহ এই বছর সে আক্ষেপটা আমরা বুঝাতে চাই। সাইফুদ্দিন, জাতীয় দলে ফিরতে গেলে এখন কি মনে হয় যে আপনার কি করতে হবে, কি করা উচিত? অবশ্যই পারফর্ম করতে হবে, এর বিকল্প নেই।